যুবক তোমাকে বলছি টেক ইট চ্যালেঞ্জ। একবার চ্যালেঞ্জ নিয়ে দেখো, মাত্র 30টা দিন। তুমি কি শয়তানের কাছে এতই দুর্বল? তুমি কি শয়তানের কাছে এতই যায়ীফুন নফস? 30 দিনের জন্য যুদ্ধ করতে পারবে না? কি উপস্থিত জনতা, 30 দিনের জন্য যুদ্ধ করা সম্ভব? চাঁপাইনবাবগঞ্জের মানুষ এমনি শক্তিশালী, হয়তো 30 দিন কি শয়তানের বিরুদ্ধে লড়াই করা যাবে না? যাবে না? তো 30 দিনের জন্য অন্তরকে প্রস্তুত করে নেন যে মাত্র 30টা দিন। আচ্ছা, 30 দিনের পরে যদি আপনার গুনাহ করার দরকার হয় করিয়ে, ওইটা বলার দরকার নাই যে আমি তওবা করে একদম ভালো হয়ে যাব, তাহলে ভালো হতে পারবেন না। তাহলে নিজে কি ভয় লাগবে, বাপরে বাপ এটা তো ছাড়তে পারবো না। আপনাকে সারা জীবনের জন্য ছাড়তে বলিনি, মাত্র কয় দিনের জন্য? 30 দিনের জন্য। দিস ইজ দ্য সাইকোলজি। আল্লাহ মানুষের সাইকোলজি বুঝে। মানুষকে যদি আল্লাহ বলে তুই সারা জীবনের জন্য ভালো হয়ে যা, মানুষ পারবে না? মানুষ পারবে না। আল্লাহ মানুষের সাইকোলজি বুঝে। এই জন্য মানুষকে আল্লাহ বলছে মাত্র কয় দিনের জন্য ভালো হও? মাত্র 30 দিন। টেক ইট চ্যালেঞ্জ যুবক। শয়তানের কাছে এত দুর্বল, এত পরাজিত, এত লজ্জিত, এত অপমানিত, শয়তানের এত গোলাম হয়েও না যে রমজান মাসের 30টা দিন শয়তানের সাথে লড়াই করতে পারবে না। যে রমজানের 30টা দিন গুনাহ থেকে বিরত থাকতে পারে না, ওর চেয়ে হতভাগা আসমানের নিচে জমিনের উপর কেউ নাই। অতএব রমজানের এই 30টা দিন টেক ইট চ্যালেঞ্জ। এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো, যে কোনো মূল্যে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন না